আজকে আমরা মুর্শিদাবাদ থেকে কলকাতা হাইকোর্টে আমরা এসেছিলাম বিকাশ ভট্টাচার্যের মাধ্যমে যে একটা কেস করার জন্য। মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ যারা ভোটার, প্রকৃত ভোটার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। ফলে খুবই সমস্যার মধ্যে ভোটাররা পড়েছে এবং আতঙ্কিত হয়েছে। তারা অ্যাডজুডিকেশনে কিংবা ডিলিট, একেবারে জলজান্ত মানুষ অথচ ডিলিট হয়ে গেছে, সেই ডিলিট হওয়া ভোটাররা তারা আর ভোট দিতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করছে। আমরাও তাই মনে করি। এখন কবে কোর্টের মাধ্যমে বিচারাধীনের মাধ্যমে সেই বিচার হবে আর তারা কবে সাপ্লিমেন্টারি হবে, কোর্ট বলেছে যে নমিনেশন দেওয়ার আগে পর্যন্ত একটা বেরোবে এবং যারা ভোটের আগের দিন পর্যন্ত ভোটের যাদের নাম বেরোবে তারা ভোট দিতে পারবে। তাহলে ভোটের আগের দিন পর্যন্ত যদি এই বিচারাধীন ভোটাররা ভোট দিতে পারে, তাহলে শেষে যাদের নাম আসবে তারা তো ভোটে কোনো অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচক মণ্ডলী, সে তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার অধিকার আছে, প্রতিদ্বন্দ্বিতা। সেইটা একটা আমরা আজকে কেস ফাইল করলাম বিকাশ ভট্টাচার্যের আন্ডারে হাইকোর্টে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে তার শুনানি হবে। আমরা বলছি যে প্রকৃত ভোটার যারা, তারা যাতে বাদ দেয়। প্রকৃত ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। প্রকৃত ভোটাররা কি অন্যায় করেছে, কিভাবে অন্যায় করেছে, নামের বানান ভুল, পদবি ভুল, তো সে নিজে করেনি, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভুল করা হয়। তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভুল করা হলে সেই ভুলের দায়িত্ব কার? সেই ভুলের দায়িত্ব কি ভোটারদের? আমরা সেই জন্য প্রকৃত ভোটারদের বাদ না রেখে নির্বাচন করা যাবে না এই মর্মে, এবং যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়, সেই মর্মেই আমরা